কিন্তু দুঃখের খবর আছে পারমিশন মেলেনি। আমি আস্তে আস্তে বিশেষ সূত্রে খবরটা পেলাম, আমার কাছে ফোন এলো মাগরিবের দিকে, সেনাবাহিনীর পক্ষ থেকে পারমিশন দেওয়া হয়নি, ব্রিগেডে অনুষ্ঠান হবে না। কিন্তু হাম কিসি সে কম নেই, ये ईमान का मामला है, अल्लाह के घर का मामला है, আল্লাহর ঘরের বিষয়, ইমানের বিষয়, আমাদের অস্তিত্ব বাংলার জমিনে, আমাদের অস্তিত্ব থাকবে কিনা থাকবে না এর লড়াই এটা। অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি যারা ছিলেন আমাদের কামরুজ্জামান সাহেব সহ, তারা আগের দিন গিয়েছিল, বলেছে যে কালকে সন্ধ্যাবেলা দেওয়া হবে, পরের দিনে যেতে বলছে, রিজেক্ট করা হলো, পারমিশন দিচ্ছেন না। এর পিছনে কোন রাজনৈতিক গন্ধ না অন্য কিছু কারণ, ওটা আমাদের দেখার দরকার নেই, যাক পারমিশন দেয়নি, তাই তো সঙ্গে সঙ্গে প্রতিনিধি দলেরা পেপার কাগজপত্র রেডি করে আজকে তারা কোর্টে চলে গেছে। কোর্ট থেকে যেটা উকিলরা সান্ত্বনা দিয়েছেন যে আপনারা চিন্তা করবেন না, এর আগেও অনেক প্রোগ্রাম এরকম হয়েছে, হাইকোর্ট থেকে পারমিশন মিলেছে। তো আমাদের প্রতিনিধি যারা বলেছে যথেষ্ট ভালো ইঙ্গিতপূর্ণ, তারা উকিলরা বলেছে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কালকে পারমিশন হয়ে যাবে। যদি নাও হয় মেবি, এর পরেও কিন্তু আমাদের দেশের সবথেকে উচ্চ ন্যায়ালয় কি ওটা সুপ্রিম কোর্টের দরওয়াজা খোলা, তারপরেও যদি না হয় বাংলার মানুষ কিন্তু ব্রিগেডে যাবে। কি কথা ঠিক না বল? বাংলার মানুষ, এদের বাপদাদা 14 পুরুষের সম্পত্তি, মাথার ঘাম পায়ে ফেলা সম্পত্তি, রক্ত পানি করা অর্থ, আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে দিয়ে চলে গেছেন, সেই আল্লাহর সম্পত্তি, আল্লাহর ঘর, নবীর মাদ্রাসা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা যথেষ্ট আছি। কথা ঠিক কিনা? পেছন দিকে যাবার কোনো রাস্তা নেই। মনে রাখবেন, এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা ভারতের জমিনে সব ধর্ম বর্ণের মানুষ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ইউনিটি এক করা ইত্তেহাদের সহিত কনস্টিটিউশনকে হত্যা করার চক্রান্ত চলছে, এটা আমরা কোনোদিন হতে দেব না। কি তৈরি আছেন? এই আপনারা রাজি আছেন কিনা হাত তুলে দেখান। এর ঈমানি আওয়াজ দেন, তৈরি আছে? মেনে নেওয়া যাবে না। আজ যদি মেনে নেন, আজ যদি সুবহানাল্লাহ পড়তে পড়তে ঘরে ঢুকে যায়, মনে রাখবেন গ্রামের কবরস্থানে 10-20 বছর 40 বছরে যারা শুয়ে আছে সব বুলডোজার দিয়ে জড়ো করে খুঁড়ে হাড় করে এক জায়গায় করে দেবে। আপনার বাপ দাদা 14 পুরুষ শুয়ে আছে, কবরস্থান ফাঁকা করে কারখানা করবে, তখন সুবহানাল্লাহ পড়বে, ঘরে বসে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কিচ্ছু করার নেই, প্রত্যেকে যাবেন। তা হুজুর বুঝি না, বুঝার দরকার নেই, না বুঝেই চলে যাবেন। এত বছর ঝান্ডার জন্য গেছে, কথা ঠিক কিনা? এই কদিন আগে ঝান্ডার জন্য গিয়েছিল তো কত মুসলমানের বাচ্চা গিয়েছিল, সেই মুসলমানের বাচ্চাদের বলছি ইন্ডিকেট করে পার্সোনালি, এটা আমাদের ঈমান, এটা আমাদের মাযহাব, এটা আমাদের দ্বীন শরীয়ত বাঁচানোর লড়াই, অবশ্যই যেতে হবে, বলুন ইনশাআল্লাহ। আবার কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টাও করছে, জনগণ দেখছে, জনগণ জবাব দেবে, তাই তো কত কৌশল নাটক চলছে। আমি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না, বলার ভাষা আমার নেই। কে? জনগণ সব দেখছে, দেখছে, তাই তো অনেকে চাইছে বিভ্রান্ত করে রুখে দেওয়া হোক, যাতে না হয়। জানি না গোপনে তারা ষড়যন্ত্র করে রুখে দেবার প্ল্যান করে বসে আছে কিনা জানি না। শোনেন, জায়গাটা আমার বাপ দাদুর নাই, আপনার বাপ দাদুর নাই, জায়গাটা রাজ্য সরকারের নাই, আর কেন্দ্রীয় সরকারের বাপ 14 পুরুষের নয়, আমাদের বাপ 14 পুরুষের সম্পত্তি, কিন্তু সেটার মালিক কে? আল্লাহ। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, তার আল্লাহ এবং তার রাসূলের বিষয়। তোমরা যতই চক্রান্ত করো না কেন, ইন্নাল্লাহা কি অমাকারু অমাকার আল্লাহ, ইন্নাল্লাহা বলে, আরে হাসছেন কেন? বলবেন তো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিল ফখর ও মাকারু অমাকার আল্লাহ, ইন্নাল্লাহা
আল্লাহু খায়রুল মাকিরিন। তার মানে আল্লাহ কি বলতে চাইছেন, তোমাদের থেকে আমি বড় চক্রান্ত করব। আল্লাহু খায়রুল মাকিরিন, যে বান্দা আমার জমিনে মাক্কারি করবে, প্রতারণা করবে, প্ল্যান করবে, কৌশল করবে, চাতুরতা দেখাবে, সবার থেকে বেশি বুঝি বোঝাতে চাইবে, শোনে রেখো বান্দা তোমাদের থেকে বড় চালাকি আমি চালিয়ে দিয়ে তোমাকে ধরে নেব। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পাহাড় কিন্তু বড় কঠিন, রেহাই পাওয়া যাবে না। কিচ্ছু করার নেই, যে যা করছে করুক, কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় দেখছে অনেকে দালাল বলছে, গাদ্দার বলছে, ধোঁকাবাজ বলছে, চিটিংবাজ বলছে। কেন বলছেন? এটা তো আপনারও অন্যায়, এটা আপনি ভুল করছেন, আপনি এটা বলতে পারেন না। যারা চক্রান্ত করবে আল্লাহ দেখছেন, বিচার ওখানেই হবে। মদিনাওয়ালার ঘরলে যারা চক্রান্ত করবে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ঝান্ডাকে বাঁচানোর জন্য, গোপনে নীরবে কারো সহযোগিতা করার লক্ষ্যে যদি কেউ করে থাকে, তিনি খোদার কাছে জবাব দেবে। বাংলার মুসলমান আমরা জবাব দেব না, আমরা সবর করব। জনগণ দেখছে, ভালো মন্দ বিচার করবে। কি কথা ঠিক কিনা বল? বহু নাটক শুরু হয়ে গেছে, কিছু মানুষ উড়ে পড়ে লেগেছে ঢুকে দেবার জন্য। আরে ভাই, আমরা সবাই এক জায়গায় চলে আসছি, বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে, এক কোরআনের ভাই, এক কালেমার ভাই মনে করে তুমি তোমার মাসলাক নিয়ে থাকো, নীতি আদর্শ নিয়ে থাকো, আমি আমার মুজাদ্দিদে জামানের মাসলাক নীতি আদর্শ নিয়ে আছি, তোমারটা আমি জীবনে নেব না। আমারটা তোমার ভালো লাগে নাও, তুমি তোমারটাই থাকো, কিন্তু ফিতনা করো না। এখানে কে এখানে হাত বাঁধলো, কে গোল টুপি লম্বা পড়লো, কে এখানে বাঁধলো, ও ঝগড়া পরে করবো। খোদার ঘর চলে যাবে, এসো নবীর মাদ্রাসা চলে যাবে, দরসগাহ, খানকা, শিক্ষা কেন্দ্র এই জমিনে মনে রাখবেন, শুধু আমাদের সম্পত্তির উপরে আমাদের ঘর হয়নি, আল্লাহর ঘর, নবীর ঘরের পাশাপাশি শুনে রাখুন অন্য ধর্মের মন্দির আছে, মিশন আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, আপনার বাগান মার্কেট করা আছে, শিক্ষা কেন্দ্র আছে। এই জমিন চলে গেলে শুধু মুসলমানদের ক্ষতি হবে যদি কেউ মনে করে ভুল। হ্যাঁ, আমাদের আল্লাহর ঘর চলে যাবে, একটা ছেড়েছি, বহুত সবর করেছি। এই শিক্ষা আমাদের নবী দিয়েছে, তাই বাবরি মসজিদ ছেড়ে দেওয়ার পরেও আমরা নির্দিষ্ট জায়গায় দেশের সর্বোচ্চ আইনকে সম্মান করে আমরা কিন্তু রাস্তা ক্রস করে সবরে জামিল ইখতিয়ার করেছি। তার মানে এই নয় আমাদের কলিজায় আঘাত দেবে, আমরা মরে যাইনি। কে প্রতিবাদ করতে জানি? আমরা বদরের জমিন দেখেছি, উহুদের জমিন দেখেছি, খান্দাকের জমিন দেখেছি, তুবুকের জমিন, হুনাইনের জমিন। আমাদের বাপদাদা 14 পুরুষ আমাদের মাশায়েখরা দেখিয়েছে, তাদেরই উত্তরসূরি আমাদের মধ্যে ব্লাড বইছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, ইমাম হাসান হোসেনের ব্লাড আমাদের শরীরেই বইছে। ঘুমন্ত শেরকে জাগাতে যাবে না। এই কথা বোঝা যাচ্ছে? এই কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? আমাদেরকে জাগাতে যাবেন না। আমাদের মুসলিমরাও অন্য ধর্মদেরকে ধর্মস্থান বানাতে জায়গা দিয়েছে, প্রমাণ আছে আমাদের কাছে, আমরা তো বলছি না কিছু। অতএব আমরা সব ধর্ম, বর্ণ, ভাষার মানুষ সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব। এটা হিন্দু মুসলিম লড়াই নয়। কিছু দাঙ্গাবাজ লাগাতে চাইছে, ওদেরকে সুযোগ দেবেন না। আসল সংবিধান বাঁচানোর, রক্তাক্ত ভারত না বানাতে, সম্প্রীতির বাংলাকে নষ্ট না করতে, ইউনিটির বাংলাকে নষ্ট না করতে, ভারতের ঐতিহ্য নষ্ট না হতে, সোনার বাংলাকে নোংরা না বানাতে, আমরা সব ধর্ম বর্ণের মানুষ হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আসুন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইনশাআল্লাহ আশা রাখুন, আল্লাহর উপরে আমাদের অগাধ বিশ্বাস, নিজেদের থেকে হাজার গুণ বেশি। তিনি হাজার লক্ষ ইমানদার মুমিন মুসলমানের অন্তরকে ঠান্ডা করে দেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, যদি বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান কালকেই সঠিক খবর পাবেন, তা না হলে ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব আমরা। তাতেও যদি না হয়, কিন্তু বাংলার মানুষ কিন্তু একদম স্রোতের মতো তাকিয়ে আছে ব্রিগেডের দিকে। এরা কি করবে আমরা কেউ জানি না। কে? অতএব আশা করছি আমাদের সরকার, কেন্দ্র সরকার, তারাও, আমাদের সরকার আমাদেরকে সহযোগিতা করবে। কেন আমাদের সরকার মাননীয় বলেছেন
বাংলায় হতে দেব না। একাধিক মন্ত্রী কেস করেছে, সাথে সাথে এটাও বলবো সম্মান দিয়ে যে তিনজন দেয়নি তারাও কেস করুক। এটাও বলবো যারা ওয়াকফের জন্য ঝাঁপিয়ে পড়ছে তাদের উপরে আপনার প্রশাসন যেন অপদার্থতা ব্যবহার যেন না করে, নির্মম অত্যাচার যেন না করে। এটাও বলবো আপনি যারা আন্দোলনকারী তাদের সহযোগিতা করুন। পাঞ্জাবের বুকে সফলতা এসেছিল, পাঞ্জাব সরকার সহযোগিতা করেছিল, অর্থ দিয়ে, সময় দিয়ে, তাদের সব রকম সুবিধা দিয়েছিল এবং পাঞ্জাবি যারা ছিল ট্র্যাক্টর নামিয়ে দিয়ে সব হাতে হাত মিলিয়ে লড়েছিল, যার জন্য নোংরা বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। ইনশাআল্লাহ সাম্মা ইনশাআল্লাহ আমরাও এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, নোংরা বিল, এটাকে আমরা প্রত্যাহার করিয়েই ছাড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, গুন্ডাগিরি করে, মাস্তানি করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, প্রশাসনের উপরে আঘাত করে, এভাবে নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের ঐতিহ্যকে সম্মান দিয়ে হক, ন্যায়, সত্যের পক্ষে নিয়মতান্ত্রিক প্রসেসে আমরা আন্দোলন করব, প্রতিবাদ মিছিল করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। যাই হোক, আলোচনা শেষ করছি, একটু সালাম পড়ে দোয়া করব। তালাআল বদর।